আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম এই দুটি হলো সাফল্যের সবচেয়ে ভালো বন্ধু। আপনার যদি আত্মবিশ্বাস থাকে আর আপনি যদি পরিশ্রম করেন তাহলে অবশ্যই আপনি একদিন সফল হবেন। আপনার চেষ্টা, আপনার পরিশ্রম আপনার সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করবে না। আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি জুলেখা দুবাই থেকে। কে কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। গত সপ্তাহ জুড়ে আমাকে অলসতা ভর করেছে। কোনো ভিডিও বানাতে ইচ্ছে করছে না, তো কোনো ভয়েসে দিতে ইচ্ছে করে নাই। তো এখন আবার একটু অ্যাক্টিভ হলাম আর ঘর দৌড়টা একটু ডিপ ক্লিন করে নিব আজকে। আমার একটা অভ্যাস, যেদিন কাজ ধরি আমার ইচ্ছে হয় একদম আপ টু বটম সব কাজ করে ফেলি। আবার যেদিন ইচ্ছে হয় না, মনে হয় ওই দিন কিছুই না করি, যেন হাতটা ধুয়ে ভাত খেয়ে রান্নাও করি না, এমনটাই মনে হয়। তো আমার মতো কার কার এমন মুড সুইং করে আমাকে জানাবেন কমেন্ট করে। আর আজকে ভিডিওর শুরুতে একটা লাইক চেয়ে নিচ্ছি। আমার সুন্দর প্রিয় বন্ধুরা ভিডিও দেখেন, প্লিজ একটা লাইক দিবেন। ছোট্ট একটা লাইক আর মিষ্টি একটা কমেন্ট দিতে অবশ্যই ভুলবেন না। আর আমার বন্ধুদের মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি খুবই এনজয় করি আমার বন্ধুদের কমেন্টগুলো। লাস্ট ভিডিওতে অনেকে বলেছেন যে হাকলেলা প্রোগ্রামটা অনেকের কাছে নতুন নতুন কিছু শিখলো, তো নতুন কিছু দেখাতে পেরে আমার খুবই ভালো লাগছে। রিমা আহমেদ নামের আইডি থেকে রিমা আপু আমাকে কমেন্ট করেছেন, আপু আসসালামু আলাইকুম, আপনাকে আমাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমার এই প্রোডাক্টগুলো শেষ হয়ে গেলে আমি আপনার পরামর্শ মতো প্রোডাক্টস কিনে ইউজ করব। আর আপু নাকি স্কিনের ডক্টর, তো আপু অনেক ধন্যবাদ আপনাকে। যেহেতু উল্টাপাল্টা কোনো কিছু স্কিনে ইউজ করতে পারি না, তো একটু দেখে শুনে নিতে হয়। আর যদি কোনো জিনিস দাম দিয়ে নিয়ে ব্যবহার করতে না পারি, স্যুট না করে, তাহলে আমার খুব খারাপ লাগে। আমি দেশে থাকতে হচ্ছে একবার 1000 টাকা দিয়ে একটা সিরাম নিয়েছিলাম, কিন্তু ওটা দেওয়ার পর আমার মুখের র্যাশের মতো হয়ে গিয়েছিল, ওটা আর দিতে পারিনি। আজকে আমি কিছু আপুদের কমেন্ট পড়ে নিব। তো আয়শা আইডি থেকে আয়শা আপু আমাকে লিখেছে, আপু আমি আপনার ভিডিও মিস করি না, আমি আপনার ভিডিও দেখি, খুব ভালো লাগে, আমার নামটা তো বলবেন। জি আপু, আপনার নামটা বলে দিলাম। আপু রাগ করো না, আসলে একটু একটু করে সব বন্ধুদের নাম বলবো। তো এখানে হচ্ছে আমরা একে অপরের সাপোর্ট না করলে আসলে হয় না, একে অপরকে এভাবেই সাপোর্ট করব ইনশাল্লাহ। তো সবাই আমার এই আপুটার আইডি ঘুরে আসবেন। আপুটা কিন্তু অনেক সাপোর্টিভ, কিন্তু ওভাবে সুন্দর করে গুছিয়ে কমেন্ট করতে পারে না। তবে আপু কিন্তু অনেক ভালো মনের মানুষ, সেটা আপুর ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আপুটা হচ্ছে কুকিং চ্যানেল, তো আপনারা অবশ্যই আপুকে ভিজিট করবেন। আর আমার এই ছোট্ট পরিবারে যে যতটুকু সদস্য আছেন সবাই কিন্তু অনেক সাপোর্টিভ, অনেক ভালোবাসা দেন। তো আপু তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা আমাকে সাধারণ দর্শক হিসেবে এমনি দেখেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বাগানের এই টমেটো গাছগুলো অনেক ঝাপালো হয়ে গিয়েছিল আর পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল, তাই এগুলো কেটে পরিষ্কার করে দিলাম। আসলে ঘর বাড়ি পরিষ্কারের মধ্যে এই বাগানও হচ্ছে পরিষ্কার করা লাগে, যেহেতু আমি বাগানের যত্নের জও জানি না। তো পাতাগুলা কেন হলুদ হয়ে গিয়েছিল, যারা অভিজ্ঞ বাগান করেন তারা একটু জানাবেন। আর গাছে কিন্তু খুব পর্যাপ্ত রোদ পড়ে না, তবে আলো বাতাসে থাকে, কিন্তু সরাসরি রোদটা পড়ে না আর কি। তো ইউটিউবে চার্জ দিয়ে দিয়ে ভিডিওগুলো দেখে দেখে একটু একটু শিখতেছি, আসলে অভিজ্ঞতা না হলে কখনো হবে না। আর এখানে অনেক ধরনের সার বা কীটনাশক স্প্রে করতে হয়, যেগুলো আমি কিছুই করি না। তো আজকে ঘর বাড়ি একদম ডিপ ক্লিন করলাম। তো ডিপ ক্লিন করেও কোনো লাভ নেই, প্রতিদিন তো এটা আমাদের ক্লিন করা, সেটা আমাদের কাজ। তো ক্লিনের মধ্যে আমার এই চালের ঝাড়টা হচ্ছে ক্লিন করে নিয়েছিলাম, এটা আমি একদম তারের জালি দিয়ে ধুয়ে মেজে রোদে শুকিয়ে নিয়েছি।
আর সব কাজ কিন্তু একসাথে করা যায় না। তো আমার হাসব্যান্ডও আমাকে ওভাবে সময় দিতে পারে না। ও অনেক ভোরে চলে যায়। আস্তে, আস্তে রাত হয়ে যায়। তো ওর কাছ থেকে কিছুই আশা করা যায় না। আমি আশাও করি না। ওর দিয়ে করাতেও চাই না। তো আরও একটা কমেন্ট পড়ে নিচ্ছি। লুবনার সংসারের আপু। তো আপু বলেছে আপুর মেয়েটার নাম নিতে। তো আপুর মেয়ের নাম হচ্ছে সাবামণি। সাবামণি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তোমার জন্য অনেক দোয়া রইল। তুমি অনেক বড় হও। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক আর মানুষের মতো মানুষ রাখুক। অনেক অনেক সুখী হও লাইফে, এটাই দোয়া করি তোমার জন্য। আর সাবার কথা শুনে আমার নানির কথা মনে পড়েছে। আমার নানির নাম কিন্তু সাবা খাতুন আর দাদির নাম হচ্ছে এমরাজ খাতুন। তো তখনকার নামগুলা কিন্তু আমার খুবই সুন্দর লাগে। এখানে আমি শিমের বিচিগুলো একটু সেদ্ধ করে ভাপিয়ে নিচ্ছি। কে কে এভাবে ভাপিয়ে নেন আর ভাপালে এরকম ফেনা হয় কেন সেটাও জানাবেন। আমি ভাপিয়ে নিয়ে এভাবে রান্না করি। যদিও শিমের বিচি আমার খুব একটা পছন্দ না, তো আমার হাজব্যান্ডের কিন্তু খুব পছন্দ, তাই চুরি শুটকি দিয়ে আজকে শিমের বিচি রান্না করব। আর আজকে আমার হাজব্যান্ডের বন্ধু ও এসেছিল আমার হাজব্যান্ডের সাথে দেখা করতে। তো উনি হচ্ছে আমাদের তিনজনের জন্য তিনটা এরকম প্যাকেট নিয়ে এসছে। এখানে ছিল পুডিং আর রসমলাই। তো আমার ছেলে একটু মিষ্টি খেয়েছিল, কিন্তু ও পুডিং জীবনেও খায় না। তো আমি পুডিংটা খাচ্ছিলাম আর টেস্ট ছিল। প্রথম আমি দোকানের পুডিং খেলাম। আসলে পুডিংও আমার ওভাবে কোনো পছন্দ না। আসলে আমার কোনো খাবারই খুব একটা আহামরি ফেভারিট না। তবে আমার ভর্তা, শুটকি এই ধরনের জিনিসগুলো আমার পছন্দ আর কি। চুরি শুটকি দিয়ে আমি মশলা কষিয়ে এখানে 2টা বেগুন দিয়ে দিলাম। আলু টালু আর দিব না। সাথে দিয়েছি টমেটো, কারণ অনেক বেশি হয়ে যায় আর খুব খাওয়া যায় না। তরকারি বাসি হলে খেতে পারি না, আমরা বাসি তরকারি খাইও না। খুব কম রান্না করার চেষ্টা করি যাতে খাবার নষ্ট না হয়, বাসি না হয়। যেহেতু বাসি খাবার খেতে পারি না, তাই কম কম রান্নাই করি। আর আপনাদের ভাইয়া শুধু রাতের বেলায় খায়, এখানে এক ওয়াক্ত খাবে আর কি। আমি আর ও খাবো রাতে, তো বাকিটুকু সকালে থেকে যাবে। তো এগুলো আমরা মা ছেলে খাবো আর কি খাবো না, এরকমই দ্বিধাদ্বন্দ্বতে থাকি। আর 4 তারিখ ছিল আমার ম্যারেজ ডে। তো এখানে আমার হাজব্যান্ড আমার জন্য একটা ফুল আর চকলেট নিয়ে এসেছে সারপ্রাইজ হিসেবে। তা আমি হাসতেছিলাম, বলতেছি তুমি কি এটা ফর্মালিটি করেছো আর নাকি আমাকে দেখানোর জন্য, নাকি মন থেকে করেছো? এটা একটা কোয়েশ্চেন করলাম। না, ও কিন্তু প্রতিবারই আমার জন্য ফুল আনে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের কিন্তু বিয়ের 12 বছর পূর্ণ হলো। এক যুগ ধরতে গেলে দেখতে দেখতে এক যুগ পার করে দিলাম। কত দ্রুতভাবে আমাদের জীবন থেকে এই সময়গুলো চলে যাচ্ছে। আসলে আমরা যে যেখানে আছি, স্বামী, সংসার, সন্তান নিয়ে সুখে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আপনাদের সংসার নিয়ে, স্বামী, সন্তান, পরিবারের অন্যান্য সদস্য নিয়ে এই ছোট্ট একটা জীবন, সবার জীবন অনেক সুন্দর আর সুখের হোক, এই দোয়াটাই কামনা করি। আর আমি ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমার জন্য দোয়া করবেন যেন যেখানে আছি ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।